ভাই কি লেগে রাখছেন? খাইবেন কিছু? না না, আচ্ছা ওই কাছে টিভির রিমোটটা রাখছিলাম, দেখছো? না ভাই, এরকম তো বুঝতে পারি না। মুই তো মোর কাম কাজ লেগে ব্যস্ত যাই সারাদিন রান্না করে। নিচে দেখছেন? হ্যাঁ, নিচে নিচে সব দেখছি, খুঁজে পাচ্ছি না। আচ্ছা ওই কেউ আসছিল নাকি অফিসে? না, মুই তো কেউ খেয়াল করি নাই। ভালো করে দেখ, ডয়ের মারের মধ্যে রাখছেন দেখছেন? না না না, দেখা হয়েছে সব। আশ্চর্য ব্যাপার, ভূতের বাড়ি নাকি উদা হয়ে গেল। কিছু তো দেই না। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আচ্ছা ভাই, আর কিছু খাইবেন নি? না, খাবো না। বল্টু, কেমন আছো বল্টু? ভালো। মন ভালো? হুম, চা খাও, আর একটা চা দিতে বলি। চা খাইছি। তুমি কি আমার উপর রাগ করছো? ও আচ্ছা, সেদিন তোমাকে কার্টুন দেখতে দিইনি সেজন্য রাগ করছো না? ওরে বাচ্চা বাচ্চা, আমি সরি। এখন থেকে প্রতিদিন তোমাকে কার্টুন দেখতে দেবো, ঠিক আছে? খুশি? আজকে দেখতে দিতাম, কিন্তু আজকে জানো আমি টিভির রিমোটটা খুঁজে পাচ্ছি না। রিমোটটাকে আমি জানি। যা, তুমি জানবা কি করে? আমি জানি। তুমি জানো কে নিছে বলো তো? কাচ্চি ভাইয়ের কাছে। এম, কাচ্চি রিমোট সরাইছে, তুমি দেখছো? হুম, বাহ, কিউট। কাচ্চি, কাচ্চি। ভাই চা লাগবার এটাই শেষ করেন নাই? না, এটাই শেষ করতে পারিনি, ভালো হচ্ছে। আচ্ছা এই কাচ্চি, এই তো কদিন আগে আমি তোমার সঙ্গে দেখা করে সরি বললাম, তারপরও আমার উপর তোমার এত রাগ? না ভাই, আপনার উপরে মোর কোনো রাগ অভিমান ক্ষোভ কিছুই নাই, কোনো অনুযোগও নাই। মুই তো আপনার লাগে মিললেই গেছি। আপনি যখন চাচান মুই হ্যাঁ দেই না। তাহলে রাগ অভিমান ক্ষোভ যখন কিছুই নেই, তাহলে এই গরিব মানুষটা রিমোটটা কেন চুরি করতে গেলে বলো? সি 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 সি, আস্তাগফিরুল্লাহ ভাই, আপনি এটা কি কইলেন? আপনার রিমোট মুই চুরি করতে যাম কি লিখিয়া? রিমোটটা চুরি খেয়ে নিয়েছিলাম। থ্যাংক ইউ। তুমি এখন টিভি দেখবে? একটু পরে অনেক দেখবা? আচ্ছা। চাটা খুব ভালো হয়েছে খাচ্ছি। আসো, তুমি টিভি দেখতে আসো আজকে। কাচ্চি ভাই, কাচ্চি ভাই, আপনার কি মন খারাপ? আপনার কি বেশি মন খারাপ? বেশি মন খারাপ হলে এক কাপ চা বানাই দিই, কড়া মন ভালো হয়ে যাবে। আসলে হয়েছিল কি, হানা ভাই আমার কার্টুনের লোভ দেখতো, তার লেগে আমি লোভ সামলাতে পারিনি, মিশা কথা কইছি। আপনি তো লোভে পড়ে মিথ্যা কথা কইয়া মোরে ধরা খাওয়াই দিলেন। আপনি জানেন না ছানা লাগে মোর বাজাবাজি? না ছানা তো মনে করো মোরে চোর। মুই তোর দ্বারা আজীবন চোর থাকবো, রিমোট চোর। সরি, ভুলে গেছে। আপনি এখন বহেন, ভালো করে বহেন। এই আপনার আমি এজাজত দিয়ে দিলাম, এখন এই পাকটা কেউ করবেন আপনি, ঠিক আছে? আর আপনার লাগিয়ে আমি করা করে দুই কাপ চা বানাইতে আসি, আপনি 2 কাপে পুরোপুরি খাইবেন, ঠিক আছে? আনন্দ কড়া আনন্দ 2 কাপ, আপনি আর আমি খাবো। আচ্ছা ঠিক আছে, আমার ধন্যবাদ, আপনি বহেন। আরে সানা ভাই, কি খবর বদ্দা? কাইফা হাল? কেমন আছো?
ভালো ভালোই আছে। ভালো আছেন না? ওনার অফিসের কি অবস্থা, কেন চলে? যেমন চলে। এত মন খারাপ করে কথা কই লইবে না বদ্দা। সরি যেতে গরন। অবশ্য ওনার অফিসের যে অবস্থা, মন দিল ঠিক তাই হতো না। যে যে আইটেম করে আনি অফিসে বয়ে রেখে, উগ মোড়া, উগ সিওর, উগ চকুর মধ্যে জুম গ্লাস লাগাই বরি, আর দিন বইবে আড্ডা মারেন, কেউ ফুতুর লই, বান্দর লই, কিন্তু অফিস না কোনো বদ্দা। মাহিন ভাইতে আসলে কি করে, কেন ব্যবসা করে আমি বুঝলাম। তো কিভাবে চলবে? তবে সানা ভাই আর মাথা খুব বুদ্ধি এসে অন যদি শোন তাহলে আমি অনারোগ্য সুন্দর বুদ্ধি দিতে পারি। আপনি আমার বুদ্ধি দিবেন? অনল যেহেতু আরোগ্য মিল আছে তাহলে তাহলে অনল শেয়ার করতে। আচ্ছা দেন, বুদ্ধি দেন প্লিজ। এইসব আইটেম যদি অনেক মাইন্ড বাইরে হয়ে বিদায় করে দিতে পারেন, বিদায় করে দিই এই অফিসের দায়িত্ব অনেক নিজে লই ফেলেন। আমি দায়িত্ব নেব। আর প্রোগ্রামের ব্যাপারে অনেক চিন্তা না করছো। আয় আসি প্রোগ্রাম আয় চাই। আর যেহেতু আমি নিজে একজন শিল্পী, তাহলে তো প্রোগ্রাম গান বাজনা কিন্তু সন কোনো ব্যাপার না। কিন্তু সিরিয়াসলি অনার হই দি এই ব্যবসা কিন্তু ঠিকভাবে গড়ে তুললে ব্যবসা খারাপ না। ওই জন্য অনারার প্রোগ্রামও তো আজকাল দিন দিন প্রোগ্রামের মান খারাপ হয়ে যাবে, মানুষে তো বদনাম করে অনেক সন। আয় সিরিয়াসলি অনারা হইলাম, কিন্তু যদি অনেক ম্যানেজ করতে পারেন তাহলে দায়িত্ব লে ফেলেন মনে বালা করে আর প্রস্তাব অনেক চিন্তা করি সনবদ্ধা। ঠিক আছে? না না না, আমিও সিরিয়াস। আয় ব্যবসায়ী মানে না, কিন্তু ব্যবসা বুঝি। হ্যাঁ অনুসরণ জানাই কি না তুমি আর প্রেমের মাস্টার। হ্যালো ম্যাডাম, কেমন আছেন ম্যাডাম? ভালো আছেন না? ব্যস্ত অফিসে কাজ করতেছেন মনে হয় না? জি, আমি একটু কাজ করতেছিলাম। ওই দিন তো ম্যাডাম আসছিলাম যে আপনিও ব্যস্ত ছিলেন, আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, তো আপনার সাথে কথা বলতে পারিনি ভালো করে, আর গান বাজনাও শুনাইতে পারিনি। জি, আমি সবসময় ব্যস্তই থাকি অফিসে আর কি। না না, অফিসে তো আপনারা সবাই ব্যস্ত হয়ে থাকেন, ঠিক আছে সেটা, কিন্তু ওই আপনি যদি গানটা আমার শুনতেন একটু করে, ওই যে গানটা তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা, তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা, এত ছোট খালে কিল্লাই প্রেম স্কুলত ভর্তি কইলা, তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা। জি জি, খুব সুন্দর। আপনি এই একটা গান ছাড়া আর অন্য কোনো গান গাইতে পারেন? কি বলেন ম্যাডাম, এই ফোরখানার কাছে গানের অভাব আছে? আপনি কোনটা শুনবেন খালি সেটা বলেন, গানের কোনো অভাব নাই। আচ্ছা তাহলে ম্যাডাম আপনি এই গানটা একটু করে শুনেন। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই, নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই, তোমার লাইয়ার পরান ফুইরা যায় বন্ধু। এই যে মানে আপনি চোখ বন্ধ করে গান গান কেন? না ম্যাডাম, চোখ বন্ধ, আসলে গান বাজনা তো হলো যে বুঝবার জিনিস, নিজের মধ্যে গ্রহণ করবার জিনিস, সাধনার জিনিস। চোখ বন্ধ না করলে আমি ফুরকান আসলে গান গাইতে পারি না, বুঝছেন? গান চোখ যে ম্যাডাম আমি আসি, হ্যাঁ পরে আবার আসবো, দেখা হবে আর কি। খুদা হাফেজ। এই বড়টা এবার বান্দরের মতো লেজ তুলে পালাচ্ছেন কেন? আরে না না, বলেন কে এই ফুরকানে অনেক কেন অর্ডার বুঝছো না? কি না মানে হইতে এই ফুরকান শেখে এক আল্লাহ সারা আর কেউ অর্ডার বুঝছো না? বাহ বাহ বাহ, क्या बात है, বাহ, ভালো ভালো ভালো। তা ডরানি যখন না, তখন এইভাবেই চলে যাচ্ছিলেন কেন? না ওই তোমার ভিতরে উগ্র আছে যে সিয়নগুড়ি ইতের দেইলে আতে একবার সহ্য নয় ভাই। আমারও সহ্য হয় না, কিন্তু কি করব বলেন, আমি হচ্ছি সুশীল সমাজ। যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে কথা বলতে হয়, শুনতে হয়। না ইয়ে তো ঠিক আছে বদ্দা, তুই তো একটা সরি করো, তোমার তো ব্যাগ কিছু সহ্য করনি পড়িব। আচ্ছা এখানে কোনো কথা না ভাই, এবার কি অফিস নাকি বাগান পার্ক রঙ্গলিলা? হ্যাঁ
সারাদিন গুঁড়ো ফুতুলুক গুলো বই থাকে ইবেল ফলার মতো কি কথাবার্তা হয় বদমাইশির তো বদ্ধ সীমা আছে। আচ্ছা মাইন ভাই কিন্তু দেখে অফিসের মধ্যে কি চলে? আর মাইন জেলাও সেই কথা। শোনেন, পুতলা নিয়ে বেশি কথা কেন না, পুতলা নিয়ে অফিসে বহু কিছু হয়ে যাইতেছে বুঝছেন। আর তার কাছে তো এই পুতুলের নাম রাখছে কিউট কিটি মিউট। মানুষের চাইতে পুতুলের দাম বেশি, কি করব বলেন। পুতুল আসলে ঘটনা কি জানেন নি সানা ভাই, সময় জায়গা সব ব্যাগ কিছু খারাপ তো ইতাল্লাই, নইলে এইসব কি না হয় বউ তাকে বদমাইশি বাইর করে ফেলিত। যাক দেখা যাক, এনে অনেক ভালো আছেন তো না? আমি ভালো আছি। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই, তোমার লায়ার পরান কইরা যায় বন্ধু, তোমার লায়ার মনে হয় তোমাকে ভয় পায়। আনকালচার্ড আনকুত একটা লোক, মানে ছিল এখানে গেছে মিডল ইস্ট, মিডল ইস্ট থেকে আইসা এখন আবার এখানে হচ্ছে গান শুনতেছে। তারপরে তুইও ওই গান শুনতেছিস। কি করবো, ওই সামনের উপরে এসে যদি প্যাঁ 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 করে গান গায়, আবার সে খুব দরদ দিয়ে গান গায়। দল থেকে গান গাবি? মানে আছে না, দরদ দিয়ে গান গায়, চোখটা বন্ধ করে দেখলাম একদম কি জানি। তোর সমস্যাটা কি? এই লোকটার মধ্যে কোনো কালচার নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, আর তুই বলছিস এই দল দিয়ে গান গায়, মানে তুই এই লোকের ফ্যান হয়ে গেছিস। না ফ্যান হই নাই, ফ্যান হই নাই, এই আরে এটা কার্টুন। এই লোক অফিসে ঢুকে কেমনে? ছানা কয়টা কি? আল্লাহ জানে। এই, আমি দেখতেছি। ছানা, তোমার বাড়ি কই? উজবেকিস্তান? তাহলে কি তোমার নামের বাড়ি উজবেকিস্তান? কি না? তাহলে অবশ্যই তোমার দাদার বাড়ি উজবেকিস্তান। তাও তো না ভাই। কুইশটা চড় দেন উজবুকের উজবুক। এইসব ফালতু লোকজন অফিসে ঢুকে কেন নেই? তোমরা মানা করছে এগুলো ঢুকতে দিতে? দেখো না এখানে বসে কার কথা? এই ফুরকান ঢুকে কেমন অফিসে? এরপর আসে ঘাট টাকা বের করে দিবা। জি ঠিক আছে, কোনো সমস্যা হলে আমারে বলবা, কিন্তু উজবুকের মতো কাজ কাম করবা না। ঠিক আছে। চল বসো। কাচ্চি, এই কাচ্চি। এই ওরা ডাকছে কেডা? ভাই কেমন আছেন? কাচ্চি ভাই সবসময় ভালো থাকে। কাচ্চি কাচ্চি করে বলেছে কেডা পরে? আমি তো আপনার সব সময় কাচ্চি ভাই করে ডাকি। এটা তুমি বুঝতেই পারছি, তোমার কণ্ঠ হইন না। তুমি ওরে কি বললে ডাকতে পারো, আর বলাইছো কি লিখে এইটা কও। কাচ্চি ভাই আমার এক কাপ চা খাওয়াবেন? বল্টু ভাই এক কাপ চা খাইব, এটা কাচ্চি ভাই খাওয়াইব না? অবশ্যই খাওয়াইব। তা বল্টু ভাই কি চা খাইবেন, রং চা না দুধ চা? দুধ চা। দুধ চা। দুধ চা কি চিনি একটু বেশি হইব, চাপাতি বেশি হইব না দুধ বেশি হইব? চিনি কমাইব, দুধ কমাইব, চা পাতি কমাইব। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বলেন, আমি লেগে আমি চা নিয়ে দিতে আছি। ঠিক আছে। এই বল্টু ভাই, আপনি লেগে চা আনছি না, খাব। বললো ওই চাটা কি ভালো হয়েছে? খুব ভালো, খুব ভালো। কি অবস্থা? শরীর স্বাস্থ্য ভালো তো? কাস্তিমিয়া শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে। কাস্তিমিয়া নিজে নিজে রান্না করে তো, আর স্পেশাল করে খায়, এই জন্য সবসময় ফিটফাট থাকে। কাম কাজ সব ঠিকঠাক চলতেছে? আপনি কোন কাম কাজ সম্পর্কে জানতে চান? এটা ভালো করে খুললে মরে জিগান। আপনাকে আবার ঠিক মতন চলতেছে? ঠিকঠাক ভাবে সব চলতে আছে। কাস্তিমিয়ার রান্না বান্না তো অনেক ভালো, বোঝেন না? সবসময় ঠিকঠাক ভাবে চলে। সবসময় ঠিকভাবেই রান্না। আচ্ছা ঠিক আছে। তো বলতে ভাই, আপনি চা খাইতে দেয়, মুই তো আবার রান্না চালাইছি। দিন সামনে না দিয়ে রান্না বান্না আবার মনে করেন আগুন ধরে দিতে পারে। একবার তো আগুন ধরছিল। তাহলে কাজটা সব ঠিকভাবে করবেন। আর ঠিক আছে বলতে ভাই, আপনি বলছেন, আপনি বললেন তো একটা কথা। বুঝলেন না হয়? ঠিক আছে।